হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আমি তৈরি হয়ে বেরিয়ে পড়েছি বার্থডেতে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ যে আমি এখানে আজকে শাড়ি পরে যাচ্ছি। নর্মালি বাড়িতে তো শাড়ি পরাই হয় না, কারণ অনেক দিন পরে আর কি আজকে শাড়ি পরতে ইচ্ছা হলো, তাই আজকে একটু শাড়ি পরে নিলাম। আর আমার কাণ্ড শুনবে, আমি গিফট ছাড়াই চলে গেছিলাম। তাড়াহুড়োতে গিফট তো বাড়িতে ফেলেই চলে এসেছি। তোমরাও যদি কেউ এরকম গিফট ছাড়া কোথাও কোনো অনুষ্ঠানে চলে গিয়ে থাকো, তাহলে আমাকে কমেন্টস করে জানিও। তো ফাইনালি আমি গিফট নিয়ে নিয়েছি, খাটের উপরে রেখে দিয়ে চলে গেছিলাম গিফটটা তাড়াহুড়োতে। তো এবার চলো, সবাই তো অলরেডি চলে গেছে, এবার আমিও যাই তাহলে গিফটটা নিয়ে। খুঁজে পাবে না। তো আসার সাথে সাথে পিসি আমাদেরকে দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস, কারণ প্রচণ্ড গরম ছিল, তো গরমে কোল্ড ড্রিঙ্কসটা বেশ এসেই পেয়ে গেলাম। তো বেশ তো ভালোই লাগলো। আর কলকাতায় এসে এরকম মাঝে সাঝে নেমন্তন্ন পেতে, কারণ আমাদের ওখানে তো অত সেইভাবে নেমন্তন্ন পাওয়াও যায় না আর যাওয়াও হয় না, তো তাই জন্য এখানে নেমন্তন্ন পেয়ে বেশ ভালো লাগছে। আর এই পিসি জানা তো অসম্ভব ভালো রান্না করে, মানে যাই রান্না করে না কেন এত সুন্দর রান্না করে, তো তোমাদের কি বলবো। ওদিকে রান্না হচ্ছে চিকেন কষা, আর এদিকে রান্না হচ্ছে ভেজিটেবল পকোড়া। তো সবটাই ঘরে রান্না করে। তো এখনও অবশ্য পিসির একটু বয়স হয়ে গেছে বলে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারে না, কিন্তু যতটুকু রান্না করে তাও কিন্তু প্রচুর আইটেম আছে। তো যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো যে কত কিছু রান্না করেছে। সত্যি কথা বলতে আমি তো একার হাতে এত কিছু রান্নাই করতে পারি না, ভাবতেই পারি না যে কিভাবে ম্যানেজ করব, কিভাবে রান্না করব। কিন্তু পিসি এখনও যে এত ভালো রান্না করে আর একা হাতে সব কিছু রান্না করে সামলায় কিভাবে, তো পিসিই জানে। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন পিসি এভাবেই সুস্থ থাকুক আরও। আর এই পুচকি যে সদস্যটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যার বার্থডে, পিসির মেয়ের ঘরের মেয়ে, পিসির হচ্ছে নাতনি। তো সব থেকে ক্ষুদে সদস্য, আর কি মিষ্টি কথা বলে ছোট্ট ছোট্ট করে। হ্যাঁ, আর বলি, যেহেতু পিসির মেয়ে বড় হয়ে গেছে আর পিসির মেয়ের ঘরের আবার মেয়ে হয়ে গেছে, তো তাই জন্য পিসির মেয়ের হয়েছে যে উনি নাকি কেক কাটবে না, শুধু বাড়িতেই সবাইকে ডেকে ছোট করে খাওয়া দাওয়া হবে। বল তোমার গিফট এমনি গিফট, আমরা তোমার বাড়িতে গিয়ে প্রথম এসেছি, তাই তোমার গিফট। তো এই দেখো, আমরা ছোলে ভাটুরা দিয়ে আমাদের খাওয়া শুরু করলাম। তারপরে রয়েছে ফ্রাইড রাইস, পকোড়া, চিকেন, আর বাঙালিদের মিষ্টি দই তো থাকবেই। তো যাই হোক, তাহলে চলো তো আমরা খেতে থাকি। আর আমার ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবে। টাটা।